বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। এই রমজানকে ঘিরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কী কী প্রস্তুতি রয়েছে এবং কী কী পরিকল্পনা রয়েছে তা নিয়ে জানবো আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সমাদ্দারের কাছ থেকে। দাদা কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো। দাদা, এই যে রমজান মাস নিয়ে বৃদ্ধ বাবা মা, পাগলি বোন, প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে কি পরিকল্পনা আছে আসলে? দেখেন, রমজান আমরা প্রতিটা বছরই কিন্তু প্রত্যাশা করি বা অপেক্ষায় থাকি কবে রমজান আসবে। আপনারা জানবেন যে আমার কাছে যে বাবা মারা আছে তারা সকলেই পরিবার বঞ্চিত, তাদের সমাজ বঞ্চিত এবং তারা রাস্তায় পড়ে থাকা মানুষ, তাদের আপনজন বলতে কেউ নাই। সেই জায়গাটাতে আমরা রাস্তা থেকে তুলে এনে তাদের এখানে রাখতেছি। এবং আপনারা আরেকটু যদি উল্লেখ করি, আমাদের এই প্রতিষ্ঠান চলমানই থাকে কিন্তু মানুষের স্বেচ্ছা দান, ভালোবাসায়, সাদগার উপরে। তো সেই জায়গাতে পবিত্র রমজান মাস আসলেই মানুষ অনেক বেশি দান করে, সাদগা দেয়, জাকাত দেয়। তো আমাদের প্রত্যাশা থেকে রমজানটা কবে আসবে, তো রমজান চলে আসছে, অপেক্ষার প্রহর শেষ আর কি। তো আশা করতেছি এবার রমজানটাও দীর্ঘ বিগত বছরগুলোতে যেমন রমজান আমার ভালো কাটছে, এবছর রমজানটা আমাদের ভালো কাটবে আর কি। সেক্ষেত্রে যে বাবা মায়েদের পিছনে একটা বেশ ভালো খরচ, যেমন সকালে তাদের সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত, আবার অনেকে রোজা থাকতে পারেন না শারীরিক অসুস্থতার কারণে, সেক্ষেত্রে মানুষজন দান সহযোগিতা করবে। আমরা প্রতি বছর কিন্তু আমাদের এখানে রমজানটা খুব ভালো যায়, প্রচুর মানুষ সেহরির ব্যবস্থা করে, তারপরে ইফতারের ব্যবস্থা করে, ইফতারের বুকিং নিতে হয় আমাদের কাছে, মানে বিগত বছরগুলোতে হয়েছে। তো এবছর দেখা যাক কি হয়। এখনও তো কেবল রমজান কাছাকাছি চলে আসছে, তো দেখা যাক। আশা করতেছি মানুষ আমাদের সাড়া দেবে এবং আমাদের বৃদ্ধ বাবা মা, আমার পরিবারের সাথে মানুষ ইফতার বা সেহরি করতে আসবে। এবং যারা নাও আসবে তারা অন্তত আমার বাবা মার ইফতার সেহরি করার ব্যবস্থাটুকু করে দেবে। বিগত বছরের ন্যায় কি এবছরও আপনি কি আশা করেন? বা হ্যাঁ, আপনারা জানবেন যে আমার মাঝে আমার নিয়ে একটা বিতর্কিত তৈরি হয়েছিল, তারপরে একটা টোল তৈরি হয়ে গেছে এবং অনেকের কাছে আমি নেগেটিভভাবে উপস্থাপন হয়ে গেছি যে আমি খারাপ মানুষ বা আমি কিডনি পাচারকারী বা আমি বাবা মাদের অর্থ আত্মসাৎ করছি। তো সেই জায়গাটা থেকে আইনগতভাবে কিন্তু আমি বেরোয় আসছি, আইনগতভাবে কিন্তু আমি স্বচ্ছতার মাধ্যমে এখানে প্রতিষ্ঠান বুঝেও পাইছি। কিন্তু মানুষের মনে কিন্তু এখনও আমি ওই এটাই রয়ে গেছে যে হয়তো বা মিল্টন ভাই করলেও করতে পারে, আর না যদি না করতো কেন তাকে ধরছে। তো সেই জায়গাটা থেকে একটা প্রভাব কিন্তু আছে। হ্যাঁ, আমাদের কিন্তু বিগত বছরগুলো যেমন জাঁকজমক ছিল, যেমন মানুষ আগে থেকে 1 মাস আগে থেকে বুকিং দিয়েছিল, এবছর কিন্তু সেটা সম্ভব হয় না, এখনও হয় না। এখনও আমরা মানে প্রত্যাশা করতেছি কেউ না কেউ আগায় আসবে। এখনও কিন্তু মানুষ আমাদের বাবা মাদের সহযোগিতায় বা ইফতার সেহরির এখনও ব্যবস্থা হয় নাই। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, আল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করে দিবে আর কি। আপনি সেই খারাপ সময়টা থেকে এখন উঠে এসে একটা ভালো পর্যায়ের দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এখানে যে বর্তমানে কি সংকট রয়েছে বা কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন? আপনাকে যদি উল্লেখ করে, আমার কাছে যে বাবা মারা আছে তারা বড় একটা অংশ, বলবো শতকরা 98 জনই, বাচ্চা বলেন, পাগলি বোন বলেন এবং বাবা মারা যারা আছে তারাই মুসলিম ধর্মীয় অনুসারী। তো সেই ক্ষেত্রে মুসলিম ধর্মের যে উৎসবটা বা এই রোজাটা, ঈদটা, এটা আমরা তো সব ধর্মের মানুষই যার যার উৎসবটা ভালোভাবে পালন করতে চায়। আমাদের বাবা মারও প্রত্যাশায় তারা ভালোভাবে পালন করবে, অন্তত সেহরিতে ভালো একটা খাবার দিয়ে সেহরিটা শেষ করবে, ইফতারটা ভালোভাবে ভালো খাবার দিয়ে ইফতারটা শেষ করবে। তো সেই জায়গাটা থেকে প্রত্যাশা হলো যে আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের একটা ভালো ব্যবস্থা করে দেবে নিশ্চয়ই। আমরা যতটুকু শুনেছি বা জেনেছি আর্থিক সংকটটা থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে এখানে আমরা জানি যে আপনার 2 শতাধিক বৃদ্ধ বাবা মা স্টাফ সহ রয়েছে। তো এই স্টাফদের একটা বেতন প্লাস হলো এই যে রমজানকে ঘিরে তারপরে বোনাসের ব্যবস্থা, এটা কিভাবে কি ম্যানেজ? আমরা দেখেন, আমরা যদি একটু উল্লেখ করি, আমার এখানে যে স্টাফরা কাজ করে তারাও কিন্তু বৃহৎ পরিসরে মুসলিম। তো সেই জায়গাটাতে আমরা প্রতি বছরই আমাদের বেতনের অর্ধেক পরিমাণ আমরা 2 ঈদে হাফ করে বোনাস দেই। তো দেখা যাবে আমার এখানে প্রতি মাসে আমাদের এখন বর্তমানে আমি জেল থেকে ছাড়া পাওয়ার পরে, এর আগে আরও বেশি ছিল, এখন আমাদের পরিস্থিতি একটু খারাপ দেখে অনেক স্টাফরা চলে গেছে। তো সেই জায়গাটাতে এখনও প্রায় 11,88,000 টাকা বেতন এবং তার অর্ধেক যদি বোনাস ধরেন তাহলে আরও 6 লাখ টাকা। তো এই প্রায় 18 লাখ টাকা আছে এবছর ঈদের স্টাফদের, মুসলিম ধর্মীয় অনুসারীদের বেতন বোনাস। তো সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা হয় নাই। হ্যাঁ, এখন রমজান চলমান বা রমজান আসছে, রমজান চলমান থাকবে, দেখা যাক রমজানে কী হয়। মানুষ প্রত্যাশা অনেক যে মানুষ আমার সহকর্মী যারা সারাটা বছর পরিশ্রম করছে। এবং আপনাদের যদি একটু বলে রাখি, এখানে সবচেয়ে কঠিন কাজটা হলো আমার অধিকাংশ বাবা মারা, আমার বাচ্চারা, আমার পাগলি বোনেরা বিছানায় পায়খানা প্রস্রাব করে এবং তারা বাথরুম ইউজ করে না। তো সেই জায়গাটাতে যারা বিছানায় এখানে সবচেয়ে কঠিন কাজটা হলো পায়খানা প্রস্রাব পরিষ্কার করা।
আমরা নিজেদের সন্তান বা নিজেদের বাবা মার পায়খানা পোশাক পরিষ্কার করতে অনীহা প্রকাশ করি, যারা আমরা সুস্থ স্বাভাবিক মানুষ। সেই জায়গাটাতে আমার যে সহকর্মীরা আছে, আমার সাথে যারা কাজ করে, তারা প্রতিনিয়ত শরীরে ঘা পচন, বমি, পায়খানা, প্রস্রাব, রক্ত পরিষ্কার করতেছে, তাদের পরিচর্যা করতেছে, সেই জায়গাটাতে কঠিন কাজটা করতেছে। আমি যদি বলি সবচেয়ে কঠিন কাজটাই কিন্তু আমার সহকর্মীরা করতেছে। সেই জায়গাটাতে সারা বছর পরিশ্রম করে প্রত্যাশা থাকে রমজানে একটু ভালো বকশিস পাবো, একটু বোনাস পাবো, সেটা যদি না পাওয়া যায় তার চেয়ে দুঃখজনক আর কিছু নাই। আসলে এই যে খারাপ সময় গিয়েছে, ভালো সময় আসতেছে, আবার একটু অর্থনৈতিক অবস্থা আমাদের সংকটে, সেখান থেকেও তো কাটিয়ে উঠতে হবে। সেক্ষেত্রে এই যে একটু যদি বলি যে বাবা মা আমাদের সুস্থ প্রত্যাশা আছে, থাকে কি, আমরা শুরুতে যেটা বলছিলাম যে আমাদের প্রত্যাশা থাকে রমজান আমাদের জন্য রহমতের মাস, রমজান আমাদের সকলে আমাদের সহযোগিতা এগিয়ে আসবে, সেই প্রত্যাশাটা এখন চেয়ে আসছি সবাই, সব সৌভাগ্যের দিকে, আল্লাহর দিকে আর কি। দাদা এখানে যারা সুস্থ রয়েছেন তারা অনেকেই রোজা থাকেন বা সক্ষম তারা রোজা থাকার জন্য, সেক্ষেত্রে তাদের জন্য ইফতার এবং সেহরিতে কি আয়োজন করা হয়? বা সত্যিকার অর্থে আমার যে বাবা মারা আছে এরা সকলে অসুস্থ এবং এরা সবাই রোজা থাকার মতো নাই। আমরা যত বাবা মা আছে 200 বাবা মার মধ্যে আমার 22 থেকে 25 জন বৃদ্ধ বাবা মারা, তার নিয়মিত না, 22 থেকে 25 জন বৃদ্ধ বাবা মারা রোজা থাকার মতো, এবং এর মধ্যে 2, 4, 5 জন সবসময় অসুস্থ থাকবে। ধরেন 20 জন মানুষ প্রতিদিন রোজা রাখে। তো একই সাথে আমার যে সহকর্মীরা আছে এরা আছে প্রায় 35 থেকে 50 জনের মতো, যারা মুসলিম এবং তারা রোজা থাকবে। প্রায় 70 জন মানুষ আমাদের রোজাদার, গড়ে বলতেছি 70 জন রোজাদার। সাথে আমরা সবাই মিলেই তো ইফতার সেহরি করব, মানে সেহরিটা না করলে ইফতারটা সবাই মিলেই করি, প্রতি বছরই করি। যদি 70 জনেরও আয়োজন করতে হয় সেহরিতে, অন্তত সারাটা দিন রোজা থাকার জন্য এক টুকরা মাছ তো দরকার আছে, বা একটা ডিম তো দরকার আছে, একান্ত যদি না হয় ছোট মাছ দিয়ে তরকারি তো দরকার আছে, আর নয় তো এত বড় মানে সারাটা দিন না খেয়ে থাকাটা একটা কষ্টের সাথে ব্যাপার। সেই জায়গাটাতে সত্যিকার অর্থে এখনও পর্যন্ত ভালো কোনো আয়োজন হয় নাই। চিন্তায় আছি, চেষ্টা করব, আল্লাহ ভরসা আর কি। আমার যদি উল্লেখ করে, আমার 70 জন মানুষ, টোটাল আশ্রমে 70 জন মানুষ রোজাদার আছে। আমরা আশা করছি যে এই রমজানে বেশ ভালো একটা দান সহযোগিতা আপনি এখানে বৃদ্ধ বাবা মায়েদের জন্য ইনশাআল্লাহ আসবে। সেক্ষেত্রে আপনি এই যে দান সহযোগিতা দিয়ে আপনার কি কি পরিকল্পনা আছে, কি কি করবেন? আমি যদি একটু উল্লেখ করি ভাই, আমরা কিন্তু একটা গত মে মাসের পর থেকে আমাদের প্রতিষ্ঠানে একটা বড় উচট খাইছে। একই সাথে যে আমাদের অর্থনৈতিক একটা কাঠামো তৈরি হয়েছিল গত রমজানে, এর আগের বছরগুলোতে কিন্তু আমরা একটা বিল্ডিং করার জন্য বা আমরা বিভিন্নভাবে এই প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য, বৃহৎ পরিসর করার জন্য আমাদের কিন্তু একটা ফান্ড ছিল না কখনোই। যে ফান্ডটা তৈরি হয়েছিল গত রমজান মাসে, এবং এই টাকাটা ছিল প্রায় 1,85,00,000 টাকা। ওই 1,85,00,000 টাকা এমনভাবে তৈরি অ্যাসেটটা হয়েছিল, সেটা হলো আমার গত বছরের স্টাফদের, সহকর্মীদের সকল বেতন ভাতা পরিশোধ করে বা আমাদের ভালো রেখে ওষুধপত্র কিনে একটা অ্যাসেট তৈরি হয়েছিল 1,85,00,000 টাকা। এবং আমি খুশিতে এসে ঈদের দিন লাইভ করে বলে দিছিলাম যে আমার কাছে 1,85,00,000 টাকা আছে। তারপরেই দেখান আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি হলো এবং পুরো আমার অর্থনৈতিক কাঠামোটা ভেঙে গেছে। তো সেই জায়গাটাতে আবারও এবছর রমজানের প্রত্যাশা একটা বড় অর্থনৈতিক কাঠামো তৈরি হবে। এবং আপনাদের যদি একটু উল্লেখ করি, আমাদের এখনও অনেক প্রয়োজনীয়তা আছে। যেমন আমাদের একটা লিফট নাই, 6 তলা বৃহৎ পরিসরে বাড়ি, এই বাড়িতে একটা লিফট নাই। আমাদের একটা ভালো কারেন্টের সাপ্লাই নেই, মানে কারেন্টের ব্যবস্থা নাই। 3 পেজের একটা কারেন্টের লাইন দরকার। আমার বাবা মারা, আমার কিছু বাবারা আছে যারা বাইরে যেয়ে নামাজ পড়ে এবং তারা জুম্মার নামাজ পড়তেও দূরে যায়, হাঁটতে হাঁটতে অনেক দূরে যাইতে হয়। তো সেই জায়গাটাতে আমাদের একটা ছোট হইলেও, মানে বলবো না খুব বড় পরিসরে, আমার ছোট একটা মসজিদের দরকার। আমার বাবা মা যারা মারা যাচ্ছে তাদের কবরস্থানটা সীমিত হয়ে গেছে, আর একটু জমি লাগবে যেখানে আমি বাবা মাদের, বিধবা মাদের কবরস্থ করতে পারি, কবরে একটু জায়গা লাগবে। তো এবং এই যে পুরো বাড়িটা রং করা শেষ হয় নাই, একই সাথে আমাদের কিছু এই ভিতরে বাবা মাদের ভালো রাখার জন্য কিছু অবকাঠামো পরিবর্তন আনতে হবে। তো আশা করতেছি এই রমজান ঘিরেও সকলে আমাদেরকে সহযোগিতা করবে, পুরো বাংলাদেশের মানুষ, প্রবাসী যারা আছে সকলে মিলে সহযোগিতা করবে। আবারও আমরা ঘুরে দাঁড়াবো এবং আমাদের অর্থনৈতিক অবকাঠামো, খাবারের অবকাঠামো, আমাদের ওষুধের যে ব্যবস্থাটুকু হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই, যদি কেউ মনে করেন যে আমার হাতে অর্থ দিলে সমস্যা হবে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাগুলো বলি, আপনারা চাল কিনে দিতে পারেন, লবণ কিনে দিতে পারেন, ডাল কিনে দিতে পারেন, তেল কিনে দিতে পারেন। আপনি সাধ্যমতো আমাদের যে ওষুধগুলো ব্যবহার হয় সেই ওষুধগুলোর লিস্ট নিয়ে সেই ওষুধগুলো কিনে দিতে পারেন। আমার বাবা মাদের জন্য মেক্সি কিনে দিতে পারেন, আমার মায়েরা সবাই মেক্সি পরে, মেক্সি, ওড়না, ছায়া কিনে দিতে পারেন, সেটা আপনাকে নগদ টাকা দিতে হবে না। আমার বাবাদের জন্য ফতুয়া কিনে দিতে পারেন, আমার বাবাদের জন্য লুঙ্গি কিনে দিতে পারেন। যাদের মনে হবে যে আমি স্বচ্ছ না বা আমার কাছে অর্থ দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাদের অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন, আপনারা নিজে এসে দেখে বুঝে কিনে দিয়ে যাবেন। এবং আপনার মধ্যে আরেকটা উল্লেখ করতে চাই,
আমরা যেটা করি বাবা মাদের হাতে দিতে নিষেধ করি। দিলে হয় কি বাবা মারা খুব বেশি গুছিয়ে ব্যবহার করতে পারে না, সেই জন্য বলবো যে আপনারা স্টকে দিবেন, আপনারা রিসিট বুঝে নেবেন, প্রয়োজনে আপনারা 1-2 মাস পরে আপনাদের খোঁজখবর নেবেন যে আপনার সরঞ্জামগুলো ব্যবহৃত হয়েছে কিনা। হ্যাঁ, কিন্তু বাবা মাদের হাতে এসে এসে একটা একটা করে দিয়ে ছবি তুললে এটা আমার খুব খারাপ লাগে, এবং আমার বাবা মারাও একটু অন্যভাবে অভ্যস্ত হয়, মানে খারাপ লাগে যে দেখো আমি ভিক্ষা নিচ্ছি, ছবি তুলতেছে মানুষ। তো আমি শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করবো আপনারা সরাসরি এসে সচক্ষে দেখে যাবেন, কিন্তু ভিডিও বা ছবি আপনারা যেন না ছাড়েন। আপনাদের যদি আরও সংক্ষেপ একটু বৃহৎ করে বলি, দেখা যায় আমার বাবা মারা সবাই মানসিকভাবে ভারসাম্যহীন, তারা অনেক সময় কাপড় চোপড় ছেঁড়া থাকে, নিজের বাড়িতে যেমন খুশি তেমন থাকবে। তো সেই জায়গাটা থেকে আপনারা যখন ছবি তুলবেন সেই ছবিগুলো আসলে নেগেটিভভাবে প্রচারণা হয়। আমি আপনাদের কখনোই বলতেছি না আমরা খুব ভালোভাবে বাবা মাদের রাখতেছি, হ্যাঁ খুব ভালোভাবে যে যত্ন করে রাখতেছি সেটা বলতেছি না, কিন্তু একটা ফ্যামিলিতে যেভাবে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে থাকে তারা সেভাবে আছে। যেহেতু আপনার কথার মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম যে এই দান সহযোগিতার মাধ্যমেই সারাটা বছর চলতে হয়, সেক্ষেত্রে গত বছর রমজানে এসে আপনি যখন একটা ডিক্লারেশন দিয়েছিলেন 1,85,00,000 টাকা, এটা আপনার অ্যাসেট ছিল তখন, কিন্তু এটা ভুলভাবে উপস্থাপন হয়েছিল যে আপনার প্রতি মাসে নাকি 1,85,00,000 টাকা বা এরকম আসে, এটা একটু স্পষ্ট করলে। আমি আপনাদের সকলের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বর্তমানে বিগত দিনগুলো না, বর্তমানে আমাদের প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা খরচ আছে, এবং এই খরচটা আছে আমার সহকর্মীদের বেতন ভাতা, তাদের এবং আমার বিধবা মাদের থাকা খাওয়া চিকিৎসা খরচ সব সহ, এবং কারেন্ট বিল গ্যাস বিল সহ এবং লাকড়ি সহ প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা খরচ আছে। আপনারা যদি একটু মনে করাই দিই, যখন সমাজ কল্যাণ এই প্রতিষ্ঠান চালাইছে তারাও কিন্তু ডিক্লারেশন দিছিল যে প্রতিষ্ঠানের খরচ আছে 25 লক্ষ টাকা। তো সেই জায়গাটাতে সমাজ কল্যাণ যখন চালাচ্ছিল তখন ছোট পরিসরে ছিল, আমি আশা করি আবার বৃহৎ পরিসরে হয়ে গেছে, এবং আমরা প্রতিনিয়ত বিধবা মাদের রাস্তা থেকে তুলে আনতেছি। তো এই 25 থেকে 30 লক্ষ টাকা প্রতি মাসে খরচ, এবং প্রতি মাসে আমাদের ইনকাম সোর্স অতটা নাই। আমাদের সর্বোপরি বর্তমান সময়ে আমি জেল থেকে বেরোর পরে 5 থেকে 6 লাখ টাকা ডোনেশন আসতেছে, বাকি টাকাটা আমি ধার দেনা বা বিভিন্নভাবে ম্যানেজ করতেছি। একই সাথে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও তৈরি করছি, রান্নার ভিডিও, মানে নিজেরা নিজেদের মধ্যে রিকভারি করার চেষ্টা করতেছি। আপনাদের যদি উল্লেখ করে আমাদের কখনোই কোটি টাকা ডোনেশন আসে না, আমাদের সর্বোচ্চ ডোনেশন আসে খুব ভালোভাবে হলেও 10 থেকে 15 লক্ষ টাকা। এবং আমরা বিগত বছরগুলোতে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি, বিধায়ক সবসময় আমাদের একটা প্রয়োজনীয়তা ছিল, এখনও আমাদের উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করতে হবে, আমাদের প্রয়োজনীয়তা আছে। আমরা শুনছিলাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কী কী পরিকল্পনা রয়েছে এই মাহে রমজানকে ঘিরে। সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো সকলকে, সবাই এই প্রতিষ্ঠানে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন, যাতে এখানে আশ্রিত বৃদ্ধ বাবা মা, পাগলি বোন, প্রতিবন্ধী শিশু সবাই ভালো থাকতে পারে, এবং আমরা একে অপরের প্রতি আসলে দোয়া রাখবো যেন আমরা সবাই মিলে এই পৃথিবীতে, এই সমাজে, এই রাস্তায় পড়ে থাকবে না কোনো মানুষ, এমন একটা সুন্দর সমাজ গড়তে পারি, সকলে মিলে এই পবিত্র মাহে রমজানের আনন্দ উপভোগ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।